থুংথুং কোনো কাজ না করে সারা দিন শুধু গাছের নিচে বসে ভাবত। সে ঈশ্বরকে বলত, হে ঈশ্বর, আমি এমন কি অপরাধ করেছি যে আমার কপালে এত দারিদ্র্য লিখেছ? কারণ ঈশ্বর তাকে একসঙ্গে অনেকগুলো সন্তান দিয়েছিলেন, কিন্তু তাদের খাওয়ানোর মতো ভাগ্য হয়তো দেননি। তাই সে সব সময় দুশ্চিন্তায় ডুবে থাকত। কিন্তু একদিন খিদে ছটফট করতে থাকা নিজের স্ত্রী ও সন্তানদের দেখে থুংথুংয়ের বুক ফেটে যাচ্ছিল। নিরুপার হয়ে সে শুকনো কাঠ সংগ্রহের জন্য কালো জঙ্গলের সবচেয়ে গভীর অংশে চলে গেল। হাঁটতে হাঁটতে সে এক পুরনো ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাড়ির সামনে পৌঁছাল। হঠাৎ তার নজরে পড়ল দরজার কাছে পড়ে থাকা একটি বাঁশির দিকে, যা এক অদ্ভুত আলোয় উজ্জ্বল হয়ে জ্বলছিল। বাঁশিটি দেখেই তার মনে হল, হয়তো এর সুর আমার দুঃখ কিছুটা কমিয়ে দেবে। সে বাঁশিটি তুলে নিয়ে একটি খুব সুন্দর সুর বাজাতে শুরু করল। বাঁশির আওয়াজ বাতাসে প্রতিধ্বনিত হতেই এক অলৌকিক কাণ্ড ঘটল। থুংথুংয়ের চারপাশের শুকনো গাছগুলো হঠাৎ সবুজ হয়ে উঠল এবং মুহূর্তের মধ্যে ফলে ভরে গেল। ভাগ্যের পরিবর্তন। থুংথুং অবাক হয়ে গেল। সে নিজের প্রয়োজন মতো কিছু ফল পেরে ছুরিতে নিয়ে বাড়ির দিকে রওনা দিল। বাড়ি ফিরে সে তার স্ত্রী ও সন্তানদের নিয়ে প্রথমবার পেট ভরে খাবার খেল। সেই দিনের পর থেকে থুংথুংয়ের আর কিছুর অভাব রইল না। এখন সে শুধু নিজের জন্য নয়, গ্রামে গরিবদের মাঝেও খাবার বিলিয়ে দিতে লাগল। রাকার লোভ ও তার পরিণতি। একদিন যখন থুংথুং বাঁশি বাজিয়ে শুকনো গাছ সজীব করছিল, তখন গ্রামের এক লোভী মানুষ রাকা এ দৃশ্য দেখে ফেলল। সে মনে মনে ভাবল, এই বাঁশিটা আমার কাছে থাকলে আমি আমার জমি সব সময় সবুজ রাখতাম এবং পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হতাম। সে চুপিসারে থুংথুংয়ের কাছে গেল এবং হঠাৎ একটি লাঠি দিয়ে তার মাথায় আঘাত করল। থুংথুং মাটিতে লুটিয়ে পড়ল আর রাকা বাঁশি নিয়ে পালিয়ে গেল। নিজের খেকের মাঝখানে দাঁড়িয়ে সে লোভাতুর মনে বাঁশি বাজাতে শুরু করল, কিন্তু বাঁশি থেকে মিষ্টি সুরের বদলে এক ভয়ঙ্কর চিৎকার বেরিয়ে এলো। সাথে সাথে আকাশ কালো মেঘে ঢেকে গেল এবং সেই ধ্বংসস্তূপের বাড়ি থেকে এক ভয়ঙ্কর কণ্ঠস্বর ভেসে এলো। যে নিজের স্বার্থের জন্য এই পবিত্র শক্তির অপমান করেছে, এখন সে এই ক্ষেতেই রোদ, বৃষ্টি আর শীতে চিরকাল কষ্ট পাবে। কথাটি শেষ হতেই মুহূর্তের মধ্যে রাকার শরীর একটি শুকনো মূর্তিতে পরিণত হয়ে গেল। সে চিৎকার করতে চেয়েও পারল না। তখনই আকাশ থেকে একটি আলো নেমে এলো এবং বাঁশিটি সেই আলোর সাথে চিরতরে অদৃশ্য হয়ে গেল। শিক্ষা। থুংথুং যখন এই ভয়ঙ্কর দৃশ্য দেখল, তার আত্মা কেঁপে উঠল। সে বুঝতে পারল যে লোভের পরিণাম মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর হয়। সেই দিনের পর থেকে থুংথুং আর দুশ্চিন্তায় সময় নষ্ট করল না। সে দিনরাত পরিশ্রম করতে শুরু করল এবং নিজের স্ত্রী ও সন্তানদের